প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে প্রান্তিক মাধ্যমিক। দেখো, নিউ সিলেবাস, আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, ডক্টর প্রণব চট্টোপাধ্যায়। অধ্যায় 1, ইতিহাসের ধারণা। তো এই অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনা, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের অনুসরণী শুরু হচ্ছে পেজ 14 পেজ থেকে। প্রথমেই দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। তো চলো আমরা ভিডিও শুরু করে নিই। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস যার অন্তর্ভুক্ত সেটি হলো অপশন গ লিখবে, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। 2 নম্বরের প্রশ্নটা একবার দেখে নাও, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, অপশন ঘ লিখবে 1872 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চা জননী আখ্যা দিয়েছেন, অপশন ঘ লিখবে জি এম ট্রেভেলিয়ান। 4 নম্বর, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, অপশন গ লিখবে 1960-এর দশকে। 5-এর দাগের প্রশ্ন দেখো, জুরগেন কোকা কোন দেশের ঐতিহাসিক, অপশন গ লিখবে জার্মানির ঐতিহাসিক। 6-এর প্রশ্ন দেখে নাও, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয়, অপশন খ লিখবে প্রবাসীতে। 7, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা অথবা ব্রিটিশরা লিখলেও হবে। 8, বিপিনচন্দ্র পাল লিখেছেন, অপশন ঘ লিখবে 70 বৎসর। চলে আসো আমাদের একটি বাক্যে উত্তর দাও। ক্ষয়ের দাগে 1 নম্বর প্রশ্ন, ভারতে ফুটবল খেলা কারা প্রচলন করেন? তাই উত্তরটি আমি উপরেই লিখে রেখেছি, দেখে নিতে পারো। 1-এর উত্তর লিখবে ইংরেজরা। চলো 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? ভারতে প্রথম ক্রিকেট ক্লাবের নাম কি? তো দেখে না উত্তরটা। দেখো, 2-এর উত্তর ক্যালকাটা ক্রিকেট ক্লাব। কি লিখলাম? যে ক্যালকাটা ক্রিকেট ক্লাব। 3-এর দাগের প্রশ্ন, দ্য অ্যানালস পত্রিকা কোথায় প্রকাশিত হয়? 3-এর উত্তর লিখবে ফ্রান্সে। 4-এর দাগের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? দেখে না উত্তরটি লিখবে। 4-এর উত্তর কি? জীবনের ঝরা পাতা। 5-এর দাগের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রের প্রবর্তক কে? দেখো, উত্তর হচ্ছে 5-এরটা দেখে নাও, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6-এর দাগের প্রশ্ন, প্রাচীন ভারতে পরিধেয়ের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর লিখবে এখানে দেখো, খাদি বস্ত্র আর ধুতি লিখবে, ঠিক আছে? 7-এর দাগের প্রশ্ন দেখে নাও, নারীবাদী ভাবনা প্রসারে কোন ফরাসি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? উত্তরটা এটা লিখবে দেখো, সিমন দা রোভেয়ার। দেখো, বানটা বলছি, সি ময়কার যন্ত্রের ন আর দয় ফেলার দা, আর বয়কারে বো ভে আর বয়কার ভয় একার 29 একার র, ঠিক আছে? তো ভুল যেন না হয়। 8-এর দাগের প্রশ্ন কি বলেছে? যে ইন্টারনেট কবে শুরু হয়? উত্তরটা লিখবে 1989 সালে। চলে আসে এবারে 2-এর দাগে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন দেখো, ভিকো ফ্রান্সের চিন্তাবিদ ছিলেন। এটি কিন্তু ভুল অ্যান্সার, এটি কারণ ভিকো ছিল ইটালির চিন্তাবিদ। 2 নম্বর, ক্রিকেট খেলার রাজা নামে পরিচিত, রাইট অ্যান্সার। 3, আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন চিকিৎসা বিজ্ঞানী, এটিও রাইট অ্যান্সার। 4 দেখো, সরলা দেবী চৌধুরানী জীবন স্মৃতি গ্রন্থের লেখিকা, একদমই ভুল। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে? এটা হলো এটা। চলে আসো ক স্তম্ভ, অ আর আ স্তম্ভ। দেখো, ক জীবন স্মৃতি, 2-এর উত্তর করবে রবীন্দ্রনাথ ঠাকুর। সোম প্রকাশ, সোম প্রকাশ হচ্ছে তোমার এইটা হবে। দেখো, 3-এরটা দ্বারকানাথ বিদ্যাভূষণ। গ 70 বৎসর, 4 করবে বিপিন চন্দ্র পাল। বঙ্গদর্শন হবে একদম 1-এরটা এদিকে বঙ্কিমচন্দ্র। ওকে, চলো এবারে কি বলেছে দেখে নাও। 4-এর দাগের প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। আচ্ছা, এটা একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমি পরে। 5-এর দাগে দেখে নাও, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1, ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়,
ব্যাখ্যা কয়েকটা সঠিক অ্যান্সার হবে, কারণ ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীতিনের বিবরণ। আচ্ছা, ব্যাখ্যা বিবৃতি 2, ব্যক্তিগত চিঠিপত্র থেকে অনেক সময় ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র জানা যায়। ব্যাখ্যা খ করবে, ব্যক্তিগত জীবনের স্মৃতির মধ্যে সমকালীন সময়ে চিত্র প্রতিফলিত হয়। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি 2 নম্বরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। পার্ট 2 এ তোমাদের 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন রয়েছে। যদি তোমাদের পার্ট 2 লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তাহলে পার্ট 2 কিন্তু চলে আসবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।